আজকে আমরা লিবনিসের থিওরামটা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম। দেখুন কতবার আসছে। যারা মেজর তাদের 12, 15, 18, 20, 21, 23, নন মেজরদের আসছে 8, 9, 11, 21, বিএসসি পাস কোর্সের আসছে, ঢাকা ইউনিভার্সিটি অনার্স অ্যাফিলিয়েটেড কলেজ এদের আসছে, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরাম। ঠিক আছে, আপনার পরীক্ষায় 10 মার্কের মানে আসার মধ্যে একটা থিওরাম। তো চলুন আমরা শুরু করি। ফার্স্টে এটা লিখে নেবেন, আমি আগেই লিখে রাখছি। যদি ইউ ইকুয়াল টু ইউ অফ এক্স এবং ভি ইকুয়াল টু ভি অফ এক্স ফাংশনদ্বয় প্রত্যেকে এন সংখ্যক বার অন্তরীকরণযোগ্য হয়, তবে এই জিনিসটা লিখবেন। দেখুন আমি লিখে রাখছি, এটা লিখবেন। ঠিক আছে, আমরা যখন লিবনিসের এই যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো সলভ করব তখন এই সূত্রটা লাগবে। এটা হচ্ছে লিবনিসের থিওরাম। ঠিক আছে, তো এই ম্যাথটা এই থিওরামটা সলভ করার জন্য কয়েকটা স্টেপ আছে, আমরা সেগুলো এখন করব। আচ্ছা, প্রথমে আমরা এই যে ইউভিকে একবার ডিফারেন্সিয়েশন করব। আপনারা সবাই আশা করি ইউভির সূত্র জানেন। ইউভির সূত্র রেখে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, ভি রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। তাহলে ইউভিকে একবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে এইভাবে লেখা যায় ডি বাই ডিএক্স ইউ ভি। তাহলে আচ্ছা আমি ফার্স্টেরটা লিখে দিচ্ছি, এরকম হবে ইউ রেখে ভিকে ডিফারেন্সিয়েশন, ভি রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা করি। ইউ রাখলাম, ভিকে ডিফারেন্সিয়েশন করলে হয় ভি ওয়ান প্লাস ভি রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করলে হয় ইউ ওয়ান। সিম্পল। এবার এটারে আর একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এরকম ইউ ভি টু। তাহলে আমরা এইটারে একবার করছি, পাইছি এইটা। এটারে আরও একবার করতে হবে, দুইবার। তাহলে এইটারে একবার আরেকবার ডিফারেন্সিয়েশন করলে তোমার দুইবার হয়েছে। তাহলে কী লিখবো? ডি বাই ডিএক্স ইউ ভি ওয়ান, তাই তো? কারণ এই যে একবার করছে এটা পাইছি, আরও একবার করতে হবে, তাহলে এটারে আর একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে তো আমি পেয়ে যাচ্ছি। তাহলে কি লিখবো? ডি বাই ডিএক্স, এই যে ইউ ভি ওয়ানের মানটা কত? এইটা ইউ ভি ওয়ান প্লাস ভি ইউ ওয়ান। ঠিক আছে, তাহলে এটারে এবার ডিফারেন্সিয়েশন করি। এখানে সমান আমি এটার জন্য করতেছি, এইটুকুর জন্য। তাহলে ইউ রাখলাম, ভি ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ভি টু মানে একবার করে বাড়বে। সেমভাবে ভি ওয়ান রাখলাম, ইউকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ইউ ওয়ান। আবার ভি রেখে ইউ ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হয় ইউ টু। সেমভাবে ইউ ওয়ান রেখে ভিকে ডিফারেন্সিয়েশন করলে হয় ভি ওয়ান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা সূত্রের মতো সাজায় লিখব। সূত্রে কী ছিল? যে ইউ এন ভি, তাহলে ইউ টু ভিটা আমরা আগে লিখবো। ইউ এন ভি, দেখুন এখানে ইউ ওয়ান ভি ওয়ান, ইউ ওয়ান ভি ওয়ান সেম, তাহলে আমি লিখতে পারি টু ইউ ওয়ান ভি ওয়ান। আচ্ছা, আদান হচ্ছে, আমরা একটু পরে ক্লাসটা কন্টিনিউ করি। আচ্ছা, যা করতেছিলাম এই যে এই দুটো যোগ করলাম, ইউ ওয়ান ভি ওয়ান, ইউ ওয়ান ভি ওয়ান যোগ করে তাহলে কি হয়? টু ইউ ওয়ান ভি ওয়ান লিখলাম। বাকি থাকে কি? এই যে ইউ ভি টু। ঠিক আছে, সূত্রের মতো সাজানোর জন্য ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন টু এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন টু এন মাইনাস টু ভি টু, এইরকম সাজাবো। দেখুন ফার্স্ট এটা ঠিকই আছে, যে ইউ এন ভি এর মতো, প্লাস এখানে টু সি ওয়ান লিখবো, টু সি ওয়ান ইউ ওয়ান ভি ওয়ান। দেখুন টু সি ওয়ান মানে টুই থাকবে। ঠিক আছে, টু সি আমি দেখা দিচ্ছি। আর এখানে লিখবো টু সি টু ইউ ভি টু, আর টু সি টু মানে ওয়ান। দাঁড়ান আমি লিখে দিচ্ছি, টু সি ওয়ান অর্থাৎ টু, আর টু সি টু অর্থ ওয়ান। ওয়ানের সাথে এটা গুণ করে তো সেই এটাই ফেরত আসবে, তাই না? অর্থাৎ সূত্রের মতো ফেলানোর জন্য আমরা এরকম করলাম, যে ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন টু এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন টু এন মাইনাস টু ভি টু। এখানে এটা এন সি টু এন সি ওয়ান এরকম। দেখুন আমি যদি আপনার ক্যালকুলেটার দেখাই, টু সি ওয়ান, এই যে টু শিপ দিয়ে এই যে ভাগে চাপবেন। ঠিক আছে, ওয়ান, টু সি ওয়ান অর্থাৎ এই যে টু। ঠিক আছে, আবার সেমভাবে টু সি টু করবেন, এই যে ওয়ান আসবে। আচ্ছা, এবার আমরা এটার আরও একবার ডিফারেন্সিয়েশন করবো, ইউ ভি থ্রি। ঠিক আছে, ইউ ভি থ্রি, তাহলে কি হবে? এটারে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে তিনবার হয়ে যাবে। তাহলে আমি এটা লিখি ডি বাই ডিএক্স ইউ ভি টু। ঠিক আছে, ইউ ভি টু এর জন্য আমরা কি পাইছি? এই যে এটা পাইছি। তো এটা না লিখলে হচ্ছে আমরা এটা লিখবো, এটা দিয়েই ডিফারেন্সিয়েশন করবো। এই যে ইউ টু ভি প্লাস টু ইউ ওয়ান ভি ওয়ান প্লাস ইউ ভি টু। ঠিক আছে, আচ্ছা আবার সেই ইউভি সূত্র মতো ইউভি সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। তাহলে এখানে করি, ইউ টু রাখলাম, ভিকে ডিফারেন্সিয়েশন করলে হয় ভি ওয়ান। সেমভাবে ভি রাখলাম, ইউ টুকে ডিফারেন্সিয়েশন করলে ইউ থ্রি। এবার দেখুন টুটা হচ্ছে ধ্রুবক, দুইটার সাথেই গুণ আকারে আছে, তাহলে গুণ হবে। তাহলে এখানে টু আগে রাখলাম, ইউ ওয়ান রাখলাম, ভি ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে হবে ভি টু। সেমভাবে আবার টু, টু তো গুণ আকারে আছে, এই জন্য ভি ওয়ান রাখলাম, ইউ ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে ইউ টু। এখানে কি হচ্ছে? ইউ রেখে ভি টুকে করলে ভি থ্রি,
ভি টু রেখে ইউকে করলে ইউ1। খুবই সিম্পল, ঠিক আছে, কঠিন কোনো কিছুই না। এবার জাস্ট সাজায় লিখবো, ঠিক আছে। u2 v1 আগে লিখলাম, u2 এখানে হচ্ছে যোগ করতে হবে, যোগ করে তারপরে হচ্ছে একবারে সাজায় লিখলে পারে ভালো হয়। তাহলে হচ্ছে এই যে u3v, এই যে u3v প্লাস 2u1v2, এই আর একটা u1v2, ঠিক আছে। এটা লিখবেন u1v2 অথবা u2v1, এই যে u2v1, তাহলে 3u2v1 সাজা লিখতে হবে, তো এই জন্য এভাবে লিখলাম, মানে nc1 খুঁজে দেখলাম যে u2v1। আপনারা করার পরে ভালো মতো বুঝতে পারেন যে আসলে কীরকম হচ্ছে, কোনটা আগে দিলে ভালো হয়, এই জন্য u2v1 আগে দিলাম। এবার হচ্ছে 3u1v2, হ্যাঁ 3u1v2, এই যে u1v2 খুঁজে পাওয়া মুশকিল, এই যে u1v2, ঠিক আছে, u1v2 প্লাস u v3, এই যে u v3, দেখুন সূত্রের ফরম্যাটে হয়েছে, ঠিক আছে, সূত্রের ফরম্যাটে হয়েছে, এটা আগে রাখছে, হ্যাঁ সূত্রের ফরম্যাটে হয়েছে। তাহলে এবার আমরা লিখি আবার u3v প্লাস nc1, সেই জন্য লিখবো 3c1 u ইন্টু n-1, এই জন্য u2v1, দেখছেন, মানে এই জন্য u2v1টা আগে লিখলাম, প্লাস nc2, 3c2 করবেন দেখবেন 3 আসবে, 3c2 3 আসবে, u ইন্টু n-1, এই জন্য সরি n-2 v2, এই জন্য এটা পরে লিখলাম v2, আর এটা তো uvn একদম লাস্টেটা ডট ডট দিয়ে uvn, সেজন্য uv3। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছেন কি করলাম। মানে একবার ডিফারেন্সিয়েশন 2 বার 3 বার করে এরকম সূত্রের মতো সাজায় লিখতে হবে, একবার প্র্যাকটিস করলে পারে খুব সহজেই পাবেন, কঠিন কোনো কিছু না। তাহলে কি করব, সুতরাং n = 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য, এটা লিখে দেব। সুতরাং n = 1 2 3 এর জন্য উপপাদ্যটি সত্য, কারণ আমরা দেখছি একবার 2 বার 3 বার ডিফারেন্সিয়েশন করলে ঠিকঠাক হচ্ছে। আচ্ছা, এবার এই উপপাদ্যটা আমরা n = m এর জন্য সত্য এটা দেখাবো। আগে এখানে লিখে রাখতে হবে n = m এর জন্য, আমি আগে লিখে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি যে কীরকম হবে। ঠিক আছে, আমি এই যে লিখে রাখছি উপপাদ্যটি n = m এর জন্য সত্য, ঠিক আছে। তাহলে অতটুকু করার পরে এরকম লিখবেন n = m এর জন্য সত্য। এটা কি লিখছি, UVM, অর্থাৎ ওখানে n ছিল, আমরা এবার m লিখলাম UVM, তাহলে MC1, সরি এখানে তো উপরে একটা জিনিস লিখতেই ভুলে গেছি, UMV, এটা লিখতে হবে, সরি, ঠিক আছে, UNV ছিল, তাহলে এটা হবে UMV, ঠিক আছে, UMV প্লাস MC1, এটা আগে UMV প্লাস MC1 U ইন্টু m-1 V1 প্লাস MC2 U m-2 V2 প্লাস ডট ডট, এই জিনিসটা আমি বোঝাচ্ছি কীভাবে হলো আমি বোঝাচ্ছি। তারপরে কি MCR U m-r VR প্লাস ডট ডট UVM, ঠিক আছে। ওই যে এনএস যেরকম ছিল এখানেও ঠিক সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্য কি, জাস্ট এই লাইনটা, মানে এই লাইনটাও ওই রকমই, অনেকে বুঝতে পারে না যে কীরকম হলো, আমি বোঝাই দিচ্ছি। তাহলে ওই যে এনএস ছিল, মানে জাস্ট এন ছিল, এখানে জাস্ট এম দিছি। আচ্ছা, এবার দেখুন ভাইয়া একটু ভালো করে বুঝবেন, এখানে MC1, তাই তো, MC1 U ইন্টু m-1, অর্থাৎ m-1, এখানে যে যতবার আছে 1, এই ভিকে ততবার ডিফারেন্সিয়েশন করছি। আবার দেখেন MC2, তাহলে ইউকে এই যে এম থেকে 2 বাদ দিছি, এখানে যা আছে ভিকে ততবার ডিফারেন্সিয়েশন করছি। এখানেও তাই, MCR ইউ থেকে ইউ এর কি এম থেকে আর বাদ দিছি, ভিকে এই আর পর্যন্ত, অর্থাৎ 2 ছিল 2 পর্যন্ত ডিফারেন্সিয়েশন, 1 ছিল 1 পর্যন্ত ডিফারেন্সিয়েশন, আর ছিল আর পর্যন্ত ডিফারেন্সিয়েশন। আমরা তো আর জানি না যে মানে কত মান, এই জন্য আর দিয়ে মানে একটা সিকোয়েন্স বোঝাচ্ছে। ঠিক সেমভাবে এইখানে দেখুন MC(r-1), আমি ধরলাম r-1 যে কোনো কিছু হতে পারে, 5 4 3 2, মানে যে কোনো কিছু হতে পারে, আমি ধরে নিলাম যে r-1, যেহেতু কোনো সংখ্যা নাই, একটা সিকোয়েন্স বোঝাচ্ছে, আমি r-1 দিলাম। তাহলে ভিকে কোন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবো, অবশ্যই r-1 পর্যন্ত। এখানে যেরকম MC2 ছিল, ভিকে 2 পর্যন্ত ডিফারেন্সিয়েশন করছি, এখানে আর ছিল r পর্যন্ত, ঠিক সেমভাবে r-1 আছে, ভিকে r1 পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবো, মানে r-1 পর্যন্ত। আচ্ছা, তারপর কি করছে, এই যে ইউ m-2, দেখেন ইউ এই যে m-1, এই যে ইউ m-r, তাহলে এখানে কি করব, ইউ এই যে m-r+1, তাহলে কি হয় m-r-1, তাহলে কি হয় m-r+1 হয়, এই যে m-r+1। ব্যাস এতটুকু, মানে এখানে ওরা বোঝাতে চাচ্ছে যে আমরা
যত পর্যন্ত নেব ভিকে তত পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবো, আর ইউকে এটা থেকে বিয়োগ করে। ঠিক আছে, মানে এরকম একটা বোঝাচ্ছে, কোনো সংখ্যা নেই, কোনো একটা সিকোয়েন্স বোঝাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝছেন। মুখস্থ করবেন না, প্রয়োজনে বারবার দেখুন, বুঝে বুঝে করবেন। মুখস্থ করলে কিন্তু আপনি পারবেন না, ম্যাথ কিন্তু মুখস্থ করার জিনিস না। ঠিক আছে, এই এতটুকু হলো n ইকুয়াল টু m এর জন্য সত্য। এবার আমরা এটারে 2 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এই যে 2 নম্বরকে এটার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা ঠিক আছে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হচ্ছে দেখুন, ইউ ভি এম পর্যন্ত আছে, অন্তরীকরণ করলে কি হয়, বেড়ে যাচ্ছে, এক বেড়ে যাবে, তাহলে কি দেবো m+1। ঠিক আছে, সমান, আর উপরে কি আছে ইউ এম ভি, ওই যে আবার ইউভির সূত্র, তাহলে ইউ এম রাখলাম, ভিকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে v1। ঠিক সেমভাবে ভি রেখে ইউ এমকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, একবার বেড়ে যাবে ইউ m+1। ঠিক আছে, সিম্পল জিনিস, ইউ m+1। আচ্ছা এবার এইটুকু MC1 ইউ m-1 ইন্টু ভি1। দেখুন ভাইয়া, এখানে MC1টা কিন্তু এর সাথে গুণাকারে আছে, গুণাকারে আছে না, এটা ধ্রুবক, তাহলে MC1 আগে দিলাম, ইউ m-1 রাখলাম, ভি1কে ডিফারেন্সিয়েশন করলে হয় ভি2, প্লাস MC1 বলছি গুণ আকারে আছে, ধ্রুবক, দুটার সাথে আছে এরকম ব্র্যাকেট আকারে, ধরুন এরকম। ঠিক আছে, তাহলে দুটার সাথে হবে, আমি ইউভি সূত্র করতেছি, গুণ হবে, সেই জন্য দিলাম এটা। তাহলে এটা রাখছি, এটা করছি, এবার ভি1 রাখবো, ভি1 রেখে ইউ m-1কে করলে কি হয়, ইউ m-1+1, তাহলে থাকে কি শুধু এম, এক বেড়ে যাচ্ছে, তাহলে এখানে +1 দিলে প্লাস মাইনাসে কাটা শুধু এম। ঠিক আছে, সিম্পল। আবার এই আচ্ছা এবার সেমভাবে এই যে MC2 রাখবো, তাহলে MC2 গুণ আকারে আছে, তাহলে ইউ m-2 রাখলাম, ভি2কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভি3। সেমভাবে আবার MC2 থাকলো, ভি2 রাখলাম, ইউ m-2কে ডিফারেন্সিয়েশন করলে m-1, কারণ কি এই যে -2 ছিল, আরেকবার প্লাস যোগ হলে এই যে -2+1, তাহলে -1, এই জন্য m-1। ঠিক আছে, আচ্ছা এইবার এই টার্মটুকু বাদে এইটুকু আর করতে হবে না, এই টার্মের জন্য করলে পারেই হবে। ঠিক আছে, তাহলে MC আর এখানে ধ্রুবক, MC আর ইউ ইন্টু m-r রাখলাম, ভিআরকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে, একবার বাড়বে VR+1। সেমভাবে আবার MC আর রাখলাম, ইউ ইন্টু ইউ m-r আছে, তাহলে একবার বাড়লে কী হবে ইউ m-r প্লাস আর। ঠিক আছে, তারপরে প্লাস ডট ডট প্লাস ইউ ভি m+1। সিম্পল, এতটুকু করলে পারেই হচ্ছে। ডিফারেন্সিয়েশন করলাম, এবার জাস্ট আমার কিছু বিষয় আছে যে এখানে মানে কমন নিতে হবে, কমন নিয়ে তাই আমার প্রমাণ হয়ে যাবে। এটার জন্য করতে হবে না, এটার জন্য করলেই হবে। ঠিক আছে, এটা জাস্ট একটা সিকোয়েন্স বুঝাইছে, এই জন্য লিখছি, যেহেতু বইতে লিখছি এই জন্য আমরাও লিখে দিছি। আচ্ছা এবার দেখুন, সমান দিলাম আমার প্রমাণের জন্য। আচ্ছা প্রমাণে কী ছিল, ইউভিএন সূত্র কী ছিল, ইউভিএন এর সূত্র ইউএনভি, আর এখানে কি আছে ইউVm+1, তাহলে এমন একটা জিনিস দিতে হবে m+1v। তাই মেলে না, এটার সাথে কিন্তু মেলে, তাহলে আমি আগে এটা লিখবো একদম সূত্রের মতো, m+1, এখানে n ছিল এই জন্য ইউএনভি দিচ্ছিলাম, এখানে m+1 আছে এই জন্য m+1, তাহলে m+1v। ঠিক আছে, এবার দেখুন আমার কমন যায়, কি কমন যায়, কি কমন যায়, এই যে UMV1 আর এই যে UMV1 সেম জিনিস, তাই না, UMV1 UMV1, তাহলে এটা আমি কমন নিতে পারি। এখানে UMV1 কমন নিলে কি থাকে, 1 থাকে ফার্স্টে 1, আর এখানে থাকে MC1 UMV1। আচ্ছা এইটার পরিবর্তে MC0 হয়, আমি জাস্ট বললাম একটু মনে রাখবেন, MC0 হয়, আমি বোঝাচ্ছি কেন হয়। তারপরে কমন যায় হচ্ছে এই যে UM-1v2, UM-1v2। ঠিক আছে, সেম জিনিস কমন যায়, তাহলে আমি এখানে রাখবো MC1 প্লাস MC2, কমন নিচ্ছি কি UM-1v2, UM-1v2, তাহলে UM-1v2। ঠিক আছে, আচ্ছা এইবার আমার হচ্ছে এখানে যে জিনিসটা করব এটা একটু মানে বুঝতে হবে যে কীরকম হচ্ছে, এই যে এই জিনিসটা UM-r+1 VR, এটা কমন নেবো, এটা মানে একটা সূত্র পড়বে, এই সূত্রের জন্য মূলত এই কাজটা করতে হবে। UM-r+1 VR, এখানে কমন নিলে কি থাকে, আপনি প্রশ্ন করবেন যে ভাইয়া এখানে UM-r+1 VR, কিন্তু এখানে তো সেম না, তাহলে কীভাবে কমন নিয়েছে দেখবেন, এখানে একটা সূত্র পড়বে, সূত্রের জন্যই মূলত এরকম কমন নিলে এরকম থাকে UM-r+1 আর M+r।
আর কি থাকলো প্লাস ডট ডট, আমি বোঝাচ্ছি কীরকম হচ্ছে, সরি ইউ ভি এম প্লাস ওয়ান। দেখুন এই জিনিসটা এখানে যা ছিল তাই, এখানে এম সি আর মাইনাস ওয়ান নাই, কিন্তু এম সি আর আছে, এম সি আর আমি কমন নিতে পারি, সমস্যা নেই, কারণ এটা সেম এম সি আর, এই যে এম সি আর ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর, বাট এম সি আর মাইনাস ওয়ান না। এখানে মূলত একটা সূত্র পড়ে, ঠিক আছে ভাইয়া, এই সূত্রটা পড়ানোর জন্যই মানে বইতে আছে সূত্রটা এরকম, আমি এই সূত্রটা এখানে লিখে দিচ্ছি, এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এরকম এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি, এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর এর সূত্র এই যে এরকম এম প্লাস ওয়ান সি আর, ঠিক আছে, বইতে পি দেওয়া আছে। আর এই যে জিনিসটা আর মাইনাস ওয়ান দিছি, এর সাথে যখন গুণ হবে তখন সমন্বয় হয় এই জিনিসটা আসলে ফেরত চলে আসে, ঠিক আছে, এই জন্য এম সি আর মাইনাস ওয়ান দিলে কোনো সমস্যা নেই। আর সহজ কথা যদি বলতে হয়, এটা একটা সূত্রতে অ্যাপ্লাই করার জন্যই মূলত আমি এরকম করে করছি, ঠিক আছে। দেখুন এবার আমার সূত্র সব জায়গায় পড়ে গেছে, আমি ফার্স্টে তো যা আছে তাই, এই যে ইউ এম, এটা তো সূত্রের মতো মিলে যায়, ইউ এম প্লাস ওয়ান ভি, সিম্পল, প্লাস এই যে বললাম কি এম সি জিরো, ওয়ানের পরিবর্তে এম সি জিরো। দেখুন সূত্রটা কীভাবে হচ্ছে, ভালো করে সূত্রটা খেয়াল করবেন, এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর, তাহলে এম সি আর ওয়ান, আর এর মান কত ওয়ান, তাহলে আর মাইনাস ওয়ান মানে কি, ওয়ান মাইনাস ওয়ান মানে কি জিরো, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, আর এম সি জিরো মানে ওয়ান। আপনি ফাইভ সি জিরো দেন, সিক্স সি জিরো দেন, যাই দেন, কোনো কিছু সি জিরো দিলে যে ক্যালকুলেটরে করবেন সেই ওয়ানই আসবে, তার মানে কি আমার সূত্রটা ঠিকঠাক মেলে। তাহলে আমি এখানে লিখতে পারি, কি লিখতে পারি, এই যে এম প্লাস ওয়ান সি, আর এর মান কত, এই যে ওয়ান, ঠিক আছে, আর এখানে যা ছিল তাই ইউ এম ভি ওয়ান, স্যার নিচে লিখে সেমভাবে এখানেও দেখুন এম সি ওয়ান প্লাস এম সি টু আছে, তাই আছে না, তাহলে কি হয় এম সি আর মাইনাস ওয়ান প্লাস এম সি আর, দেখুন মিলে কিনা, এম সি আর, আর কত দুই, আর এম সি আর মাইনাস ওয়ান, তাহলে দুই মাইনাস ওয়ান, দুই মাইনাস এক মানে এক, তার মানে মিলে, এই সূত্রের সাথে মিলে যায়। তাহলে আমি লিখতে পারি এম প্লাস ওয়ান সি আর, তাহলে এম প্লাস ওয়ান সি আর কত দুই, সি আর কমন ইসলাম ছিল, এই যে এটা কমন ছিল, এটা ইউ এম মাইনাস ওয়ান ভি টু, প্লাস আর এখানে তো ডিরেক্ট সূত্র পড়েই গেছে, মূলত এই সূত্রটা ফেলানোর জন্যই এই কাজটা করা। তাহলে এখানে লিখে দেবেন এম প্লাস ওয়ান সি আর ইউ এম মাইনাস আর প্লাস ওয়ান ভি আর প্লাস ডট ডট প্লাস আর লাস্টে যা আছে তাই, ঠিক আছে। আশা করি জিনিসটা কীরকম হলো বুঝতে পারছেন, মূলত এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্যই এই কাজটা করা, এটার সাথে সমন্বয় হয়ে যায়। এখন জাস্ট লিখে দেবেন এন ইকাল টু এম প্লাস ওয়ান হলে একের সমতুল্য, ঠিক আছে, এই যে এটা এন ইকাল টু এম প্লাস ওয়ান হলে একের সমতুল্য, একের সমতুল্য, তাহলে এন ইকাল টু এম এর জন্য, ঠিক আছে, এই জিনিসটা লিখে দেবেন এন ইকাল টু এম এর জন্য তাহলে শেষে এই যে এই জিনিসগুলো লিখে দেবেন, এন ইকাল টু এম এর জন্য সত্য হলে এন ইকাল টু এম প্লাস ওয়ানের জন্য সত্য হবে, ঠিক আছে ভাইয়া। আশা করি বুঝতে পারছেন, আমি চেষ্টা করছি ঠিক মতো বোঝানোর, এরপর যদি বুঝতে না পারেন আমার কাছে জিজ্ঞাসা করবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরাম, ভালো করে করবেন, মুখস্থ করবেন না, বুঝে বুঝে করবেন, আর বললাম এটা বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।